হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সকালবেলা উঠে নিয়ে আমি সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম, নিয়ে গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আর তারপরে আর কি বাজার থেকে এসে নিয়ে একটু লুচি তরকারি করে দিয়েছিলাম, বর খেয়ে নিয়েছিল জলখাবারে, আমিও ওর সাথে খেয়ে নিয়েছিলাম। তারপরে বর এখন কাজে বেরিয়ে গেছে, তো আমি সবার আগে ভাতটা বসিয়ে নিই, তারপর তোমাদের আর কি মাছটা দেখাচ্ছি। তো জলখাবারে লুচিটা যে করেছিলাম তার সেই তেলটাই কড়াইয়ের মধ্যে আছে, ওটাকেও ভাবছি ঢেলে নেবো। তো বর তো বেরিয়ে গেছে, তা বেরিয়ে যাওয়ার আগে স্নান করার আগে আর কি কিছুগুলো জামা কাপড় কেচে দিয়ে গিয়েছিল। তো এই দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো আর কি মেলবার জন্য। বরকে মেলতে বারণই করেছিলাম, নিচের তারে যদি মেলি না তো এগুলো শুকোতে চাইবে না, কারণ একটা শীতকাল, রোদের অতটাও জোর নেই, আর আজকে রোদটা একটু ঝিমা আছে, সেই জন্য সমস্যা। তো আমার গাছগুলো দেখো একটা আধটা করে ফুল হয়েছে। আর এই জবা গাছটাতে না কি হয়েছে বলো তো, মানে কালো কালো যে পিঁপড়েগুলো হয় না, ছোটো ছোটো পিঁপড়ে, সেই পিঁপড়েগুলো এত বাসা করেছে যে ফুলের কুড়িগুলো ফুটছে আবার ঝরে যাচ্ছে। এমনিতেই শীতকালে জবা ফুল ফুটতে চায় না, তাও যাও আমার গাছে দুটো কুড়ি এসেছে, সেই কুড়িগুলোকে ওই পিঁপড়েগুলো মানে কীরকম দানা 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 দানার মতো হয়ে গেছে। আর কী হয়েছে বলো তো, তোমার ওই কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো এটার থেকে উপায় কী আছে তোমরা কেউ জানলে বলো তো, যে কী করে পিঁপড়েগুলো আর কি যাবে। তো আমার জামা কাপড় দেখো শুকোর দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে স্কুলে আর কি পরীক্ষা চলছে, সেই জন্য অতটা আর কি নিস্তব্ধ হয়ে আছে, নাহলে খুব চেঁচামেচি হয়। আর এই যে আমার জামা কাপড় সব কমপ্লিট হয়ে গেছে, এবার আর কি নিচে নেমে যাব। তো তাই তোমাদের বাইরের ওয়েদারটা একটু আর কি দেখিয়ে দিচ্ছি। তো গাড়ি ঘোড়া যাচ্ছে, আর রোদটা না ভীষণ ঝিমা আছে, মানে ভালো লাগে না এরকম শীতকালে রোদ, বেশ একটু কটকটে মতো উঠবে, গায়ে রোদটা লাগবে, ভালো লাগে। কিন্তু এখানে দেখো অবস্থা। তো চলো নিচে নেমে এসেছি, দেখো নিচে নেমে এসে যে মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর সাইডে একটুখানি মাছের তেল আছে। তো আর এই যে কড়াইয়ে যে বললাম না লুচির তেলটা ছিল, খুব গরম ছিল, সেটা ঢেলে নেবো এবার। এই যে বন্ধুরা দেখো আলু আর বেগুন ছিল একটুখানি, ওই দিনে সেই বেগুনটা কেটে নিয়েছি ভাজবো বলে, আর একটু পেঁয়াজটা কেটেছি হচ্ছে মাছের তেলে দেবো বলে। তো চলো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবছি মাছগুলো ভেজে নেবো, না প্রথমে বেগুনগুলো ভেজে নিই, তারপরে না হয় মাছগুলো ভেজে নেবো। এখনও মশলা করতে আছে, হচ্ছে মাছের ঝোলের জন্য আর কি মশলা করব। ভাবছি কি একটু আলুটা কষা কষা করে একটু তুলে রেখে দেবো ঝোলের, ওটা আমার বর খেতে না খুব ভালোবাসে। তারপরে ঝোল দেবো মাছের জন্য। এখানে যে পেঁয়াজ লঙ্কা আদা তারপরে রসুন টমেটো সব আছে, এগুলো সব পেস্ট করবো আর কি। আর এগুলো করতে করতে ভাবছি কি বলো তো, ড্রেসিং টেবিলটা যে আছে না, ড্রেসিং টেবিলটা ভাবছি একটু পরিষ্কার করে নেবো, কারণ একদিন করে এই ফার্নিচারগুলো পরিষ্কার করতে হবে, সব একদিনে পারবো না। আজকে ধরো এইটা করলে কাল ধরো ফ্রিজটা করব, মানে এইগুলো আস্তে আস্তে করব। ঘরটা মোটামুটি আয়ত্তে আনতে পেরেছি, তাও এখনও ঘরটা খাটের তলায় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ওই ঘরটায় রাখলে না, খাটের তলার জিনিসগুলো আমি খাটের তলাটা পরিষ্কার করতে পারছি। ওই দিন আর কি সমস্ত ঘরের জিনিস ওলট পালট করে খাটের তলা পরিষ্কার একবার করা হয়েছে, কিন্তু আমি প্রত্যেক দিনই না খাটের তলা থেকে একটু একটু করে আর কি ঘর মুছলে খাটের তলাটাও মুছে নিই, সেই জন্য আমার ধুলোবালিটা কম হয় আর কি, বেশি হয় না। তো যাই হোক জিনিসগুলো রাখা আছে বলে প্রত্যেক দিন এখন পরিষ্কার করতে পারছি না। বরকে দেখি বলেছি যে ওইদিকে সব জিনিসপত্রগুলো আর কি রেখে আসতে, তাহলে আর কি পরিষ্কার করতে পারবো। এখন ওই তাকগুলো পর্যন্ত ঝাড়তে হবে, ভালো ধুলো আছে। ভাবছি এই চাদরটা একদিন তুলে দেবো, তুলে দেওয়ার দিন আর কি ওইগুলো সব ঝেড়ে দেবো, তাহলে আর কি চাদরটাও ধুলো হবে না। কাজ বাজনে তো চাদরটা তুলতেই হবে, তখন ওই তাকগুলো ভালো করে ঝেড়ে দিলেই হবে। তো চলো কড়াই গরম হয়ে গেছে, বেগুনটাই তো নুন হলুদটা মাখানো হয়নি, তার থেকে বরং মাছটাই না হয় দিয়ে দিই, তারপরে না হয় বেগুনটা ভাজি। তো এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে, অতিরিক্ত গরম হয়ে গেছে, তাই জন্য একটু তেলেরটা আর কি গ্যাসটা কমিয়ে নিলাম, আর একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, তাহলে না গায়ে তেলটা ছিটবে না। এত গরম হয়ে গেছে দেখছো কত ধোয়া উঠছে, আর হাতে করে আর কি মাছগুলো ছাড়বার সাহস পেলাম না, কারণ প্রচণ্ড তেল ছিটে হাত পুড়ে যাবে আর কি, সেই জন্য খুন্তি করে মাছগুলো আর কি দিয়ে দিয়েছি ভাজবার জন্য। আর এই যে এদিকে একটুখানি বেগুনটার মধ্যে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে আর কি মেখে নিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে খেতে, এরকম করে বেগুন ভেজে খেলে। আর এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তো ভালো করে আর কি নুন হলুদটা মাখিয়ে একটু রেখে দিলে ভালো মতন বেগুনটাও মজে যাবে আর কি।
তো এই যে দেখো আমার এদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর বরের এক পিস ভাজা মাছ রেখে দিয়েছি, ওগুলো ঝুলে দেবো বাকিগুলো। আর এই যে আমার বেগুন ভেজে নিয়েছি, আমরা বেগুনটা এরকমই খাই, একটু লাল লাল করে, এখানে একটু কালচে কালচে লাগছে কিন্তু পুরো ব্রাউন করে এরকম ভাজা থাকে, এরকম ভাজা খেতে ভালো লাগে। আর একটুখানি মাছের তেলের জন্য পেঁয়াজ কুচি আর একটু আদা রসুন বাটা রেখে দিয়েছি আর কি, দিয়ে ভাজবার। এই যে দেখো মাছের ঝোলের জন্য এই যে আলু কষতে দিয়ে দিয়েছি, তো ওগুলো করতে দিয়ে নিয়ে আমি দেখো এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে আর কি লেগে গেছি। এত ধুলো পড়েছে না, মাঝে একদিন পরিষ্কার করেছিলাম, আমি তো রোজই পরিষ্কার করি সাধারণত, কিন্তু এই ঘর দুয়ার হওয়ার দরুন কোনো সময় পাচ্ছিলাম না, সেই জন্য এগুলো পরিষ্কার কিছুতেই করা হয়নি। তো ভেতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো অতটা ধুলো না পড়লেও ভেতরে হালকা হালকা মাকড়সার জাল হয়ে গেছে আর কি, ভেতরের যে আর কি জায়গাগুলো আছে, কিন্তু ওগুলো তো ধুলো পড়েনি। আর এই কাঁচটাতে প্রচুর পরিমাণে না যেন ধুলো পড়েছে, কিরম যেন মনে হচ্ছে একটা ছোপ ছোপ মতো হয়ে গেছে, সেই জন্য একটু কলিনটা দিয়েই ভালো করে আর কি মুছে নিচ্ছি। তো আমি প্রত্যেক দিনই মুছি, কিন্তু বলছি না যে আমার মোছাটা প্রত্যেক দিন এই 3 মাস যাবৎ কিছুতেই কিছু করে উঠতে পারছিলাম না, সেই জন্য সম্ভব হয়েছে। তাই না এত ধুলো পড়ে গেছে, ধুলোর যেন সে মনে হচ্ছে মোটা চাদর হয়ে গেছে, জানো না এত ধুলো লাগছে আমার। আর তেমনি ছোট্ট 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 মাকড়সা, মানে ছোট ছোট মাকড়সায় এত ঝুল করেছে না যে কী বলবো। তো একটা একটা করে সমস্ত জিনিসপত্র আর কি নামিয়ে নিয়েই আস্তে আস্তে মুছে নিচ্ছে। আর উপরে দেখো আমার লম্বা যে কাঁচড়ার একটা কোনা অংশ দেখো কীভাবে যেরকম চিড় ধরে গেছে না, আমিও জানি না আর আমার বড় বলতে পারছে না, মানে আমরা দুজনেই অবাক যে কীভাবে চিড় ধরলো। এখানে মনে করো কোনো আঘাত পাওয়ারও কোনো ব্যাপার নেই, কোনো কিছুই নেই, জানি না কাজটাই কোনো ডিফেক্টেড ছিল কি না কে জানে। অথচ যখন কিনেছিলাম না তখন পুরো পরিষ্কার ফ্রেশ ছিল একদম, আমরা খাটাখুটি থাকলে বা ডিফেক্টেড থাকলে তো নিতাম না। তো যাই হোক, কী আর করার, পরে চেঞ্জ না হয় করে নেবো। তো দেখো আমার আলমারি বলছি, আমার ড্রেসিং টেবিল মোছা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কিছু দেখো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন না দেখতেও খুব ভালো লাগছে, মানে মনটা ভালো লাগছে যে সব কিছু পরিষ্কার করতে পারছি। একদিন ঠাকুরের জায়গাটাও আস্তে আস্তে ধরতে হবে, জানো তো, একটা একটা করে না করলে না আমি কিছুতেই করতে পারবো না। তার সাথে ঘরের কাজটাও করতে হচ্ছে না, সেই জন্য সম্ভব হয়ে উঠছে না সবগুলো একসাথে করা। তো ড্রেসিং টেবিলটা করে দেখো খাটটাও আমি হালকা হালকা করে মুছে নিচ্ছি ঘাঁচগুলো। তো সব কিছু করে ঠরে নিয়ে তরকারি পাতি সব নামিয়ে নিয়ে দেখো আমি বাসন কোসন সব মাজামাজি করে দরজা টরজা বন্ধ টন্ধ করে সব সর্বস্ব আমার করা হয়ে গেছে। এখন 4:10 মতো বাজে, আমার বড় চলে এসেছে, আর আমার স্নান করাও কমপ্লিট, সমস্ত জামা কাপড় ছাদ থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি, সর্বস্ব আর কি করে নিয়েছি আমি। তো সমস্তটা অন ক্যামেরা করা যেত না, অনেক বড় ভিডিও হয়ে যেত, তাই জন্য আর কি আমি অফ করে নিয়ে সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ির মধ্যে করে নিয়েছি, কারণ হচ্ছে এত দেরি হয়ে যাচ্ছিলো। তো বেশি বেলা হয়ে গেলে শীতকালে স্নান করলেও ঠান্ডা লেগে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে আমি সব কাজ করে নিয়েছি। আর দেখো তোমাদের খাবারগুলো একবার দেখিয়ে নিই, তারপর আমরা খেতে বসবো। যে মাছের ঝোল, একটুখানি আলু আর মশলা কষা রেখে দিয়েছি, আমার বড়টা খেতে খুব ভালোবাসে, আর দিকে মাছ ভাজা আর বেগুন ভাজা আছে, এগুলো দিয়ে আর কি আমরা আজকে দুপুরে ভাত খাবো। দুপুর আর নেই, প্রায় দুপুর ক্রস হয়ে গেছে, কিন্তু কি করব, যাই হোক এবার আর কি খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সেজন্য একবার দেখে দিচ্ছি, আর এদিকে ভাত আছে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।